নতুন রাঁধুনিদের জন্য যারা যারা কাঁঠাল কাটতে পারে না তাদের আজকে কাঁঠাল কাটাটা দেখাবো, তেল ছাড়া, তাও আবার। আমি জল নিয়েছি, তেল নিইনি। এটা ইঁচড়ও না আবার কাঁঠালও না, ছোট ছোট বীজ হয়ে গেছে। দেখা বীজগুলো। এই যে জল দিয়ে আমি আটাগুলো সব ধুয়ে নিলাম, আর লাগবে না। এইভাবে টুকরো টুকরো করে নেব। এটা কাটি, আমাদের না এটাই কাটি। এটা আজকে খাবো না, এটাই খাবো। টুকরো টুকরো করবো আর জল দিয়ে দেবো। এই যে আঠা একদম নেই, আর নেই। এইবার কেটে নেব। এটা কেটে নেব। এরা কত সুন্দর করে ছুলে নিয়েছে। এবার টুকরো টুকরো করে কেটে নেব। ধরে রাখ। এই যে এবার টুকরো টুকরো করে কেটে নেব, একদম তেল ছাড়া। কাঁঠাল কাটা হয়ে গেল একদম তাড়াতাড়ি। এই জল দিয়ে কাটলে তাড়াতাড়ি কাটা হয়ে যায়। কাঁঠালটাই আমি কেটে নিয়েছি, আমার যতটা লাগবে ততটা আমি আজকে রান্না করব। তারপর আমি ফ্রিজে ভেজেই রেখে দেব, আবার কালকে খাবো বা পরশু দিন খাবো, আগামী। এটা জল দিয়ে সেদ্ধ বসাবো। এর মধ্যে একটু তেল দেব, কাট। এবার হলুদ দেব সিদ্ধ করায়, একটু সর্ষের তেল দেব, দেখুন আমার বটিতে একটু আঠা লেগেছে, এই যে। আর এই যে এটা গ্যাসে পুড়িয়ে নিলেই এই আঠাটা চলে যাবে। আগুনে পুড়িয়ে নিলেই পুরো আঠাটা চলে যাবে। কাট পুড়িয়ে নিলাম, আঠাটা চলে গেছে। এখন গরম আছে, একটু সাবান দিয়ে ধুয়ে নিলেই চলে যাবে, তাহলে বটি পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আদা আর রসুন আর একটা গোটা টমেটো, বড় সাইজের গোটা টমেটো দিয়ে দিয়েছি। ইঁচড়টা সেদ্ধ করে নামিয়েছি। এখন হালকা করে ইঁচড়টা ভেজে নেব, যাতে তেলটা না ছিটে, তার জন্য আমি একটু হলুদ দিয়ে নিলাম। তেল ছিটকানো আমি আবার খুব ভয় লাগে আমার। ইঁচড়টা হালকা করে ভেজে তুলেছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আলু দেব, আলু ভাজবো। এবার দিয়ে দেবো গোটা জিরে।
হলো না কেন? এবার ইঁচড়ে আলু দেবো, তাই আলু কেটে রেখেছিলাম, আলু দেবো। এই লঙ্কাগুলো আমি ইঁচড়ের মধ্যে দেব, তাই একটু তেলে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি, তার সঙ্গে 3টে এলাচ দেব আর লঙ্কাগুলো দেব। টমাটোটাকে তুলে নিই। এবার একটু পিষাই করে নেব। হয়ে গেছে সব পেস্ট, এবার দিয়ে দেবো আমি। এটা কাচিয়েও দেব। একটু জিরের গুঁড়ো দিলাম, একটু মিট মশলার গুঁড়ো, ধোয়া জল, একটু জল দিয়ে দেবো আমি। চোরটা দিয়ে দেবো আর ভালো করে কষাবো। একটু হলুদ কম মনে হচ্ছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দেব। ইঁচড়টা কষে গেছে, ইঁচড় আর আলু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার গরম জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, আর 5 মিনিট হলেই হয়ে যাবে। এবার একটু চিনি দেব। এবার একটু ঘি দেব। এবার একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের ইঁচড় রান্না হয়ে গেছে। কাঁঠাল এই যে ইঁচড়, ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কষা ইঁচড় আমি বরমশাইয়ের জন্য বার করে নিয়েছি। আপনাদের এই আমার কাঁঠাল রান্নাটা কেমন লাগলো, কাঁঠাল কাটাটা বিশেষ করে কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাবেন।